আমি একটা জিনিস বুঝি না, সব ব্যাপারে মন্ত্রী কেন ইনভলভ হয়? আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু সব কিছু করতো বোর্ড। আমরা কোনো মন্ত্রীর চেহারা, মন্ত্রীকে আমরা জানতামই না, শিক্ষামন্ত্রীকে, আমরা যখন স্কুলে পড়ি। এবং যখন জুলাই মাস বলছি তখন তো ধরেন অনেক কিছু মিন করে। এর মধ্যে আবার একজন মন্ত্রী একটা বিতর্কিত সিদ্ধান্ত এবং একটা উচ্চারণ নতুন করে আবার উত্তাপ তৈরি করেছে, একটা অপমানজনক কিন্তু বটে। আপনি জানেন নিশ্চয়ই আমি কোনটা বলতেছি, যে শিক্ষার্থীদের ব্যাপারে যেটা বলেছেন, একটা মানে এটার উপরে তারা খুবই প্রতিবাদ করেছে যে বন্যাও হচ্ছে বা অতিবৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক, উনি পরীক্ষাও পিছিয়ে দেবেন। ছাত্ররা এটার উপরে আন্দোলন করতে গেছে, তখন পুলিশ ভয়ানক রকম লাঠিচার্জ করেছে। কি বলবেন, এটা কি অ্যাটিটিউড গভর্নমেন্টের? এটা আপনি বলতে পারেন যে একেবারে মানে একটা সমস্যা তৈরি হয়েছে, তার প্রতি একেবারে মানে সংবেদনশীলতা নাই, ইনডিফারেন্ট, মানে ইনডিফারেন্ট। যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি তো এবছর আর হয় নাই। এবং ঢাকায় আমরা যে কি, ঢাকার বাইরে তো আমরা বলতে পারবো না, হয়েছে নিশ্চয়ই কক্সবাজার, চিটাগাং, অনেক জায়গায় তো রীতিমতো প্লাবন। যে বৃষ্টি হয়েছে আমরা তো কেউ ঘর থেকে অনেকেই বেরোতে পারিনি, যাদের একেবারে জরুরি প্রয়োজন ছিল তারাই হয়তো বেরিয়েছেন, বাকিরা তো বের হতে পারেনি। তো এই অবস্থায় হতে পারতো যে যে দুদিন এই অবস্থা গেছে, সেই দুদিনের পরীক্ষা বাকি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে নেওয়া যেত। তো সমস্যা হচ্ছে এখানে, আমি একটা জিনিস বুঝি না, সব ব্যাপারে মন্ত্রী কেন ইনভলভ হয়? আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু সব কিছু করতো বোর্ড। আমরা কোনো মন্ত্রীর চেহারা, মন্ত্রীকে আমরা জানতামই না, শিক্ষামন্ত্রীকে, আমরা যখন স্কুলে পড়ি। সব কিছু বোর্ড করতো, পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, সব কিছু। এখন তো রেজাল্টে প্রধানমন্ত্রী, মন্ত্রীরা তখন নকল ধরে। হ্যাঁ, এটা কোন মানে আছে? আর নকল কেন ধরতে হবে? আপনি প্রশ্ন এমনভাবে করবেন যাতে নকল করতে গেলে তার সময় নষ্ট হয়। তো এটা তো প্রশ্নের ধরনের উপর নির্ভর করে। তখন নির্ভয়ে আপনি করতে পারেন। কেউ যদি বইটই নিয়েও যায়, বই ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে অর্ধেক সময় চলে গেছে, ওটা করতে কেউ যাবে না। তা আমাদের প্রশ্ন করার ধরন, আমাদের শিক্ষা ব্যবস্থা, অনেক কিছুই তো এর সাথে রিলেটেড। তো সেখানে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা নাই। আমরা প্রাইমারি স্কুল থেকে যে ভালো ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো হাই স্কুলে বা হাই স্কুল থেকে কলেজে, সেটা প্রস্তুত করার জন্য যে ধরনের স্কুল দরকার, যে ধরনের অবকাঠামো দরকার, যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে মানের শিক্ষা উপকরণ দরকার, যে মানের শিক্ষক দরকার, সেটা তৈরি করতে তো প্রচুর বিনিয়োগ দরকার। তো সেটা তো হচ্ছে না। আপনি আছেন 30 বছর আগের বস্তা পচা নকল 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 নিয়ে। এই 30 বছরের দেশ তো অনেক পাল্টায় গেছে। তো সুতরাং এই যে আমি বলবো যে কিছু কিছু আছে যে আপনার, আমরা দেখি যে এদের অনেকের কাজে কর্মে সেন্স অফ প্রপোর্শন থাকে না। আর কিছু কিছু মন্ত্রীর বাচালতা, অতি কথন আসলেই খুব বিরক্তিকর। এবং একজন মন্ত্রী যদি বাচাল হয়, তার দায় দায়িত্বটা গিয়ে কিন্তু পুরো সরকারের উপরে পড়ে। এটা বিব্রতকর হয় সরকারের জন্যে। আবার করে কি, সরাসরি মন্ত্রীকে বাদ দিতে পারে না, কারণ হচ্ছে এই মানে কোনো চাপে পড়ে কাউকে বাদ দিতে হলে তখন সরকার ধরে নেয় এটা তার দুর্বলতা, এটা তো মেনে নেওয়া যায় না, তাহলে কি করবে? এইভাবেই কিন্তু সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা লেজে গোবরে করে তারপর শেষ পর্যায়ে এসে সরকার এই সিদ্ধান্তটা নেয়। তো এখানে আমাদের এখানে এমন অবস্থা হয়েছে। এখন মন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, ভালো কথা, প্রশ্নও নাকি ভুল ছিল। তো ভুল প্রশ্ন হলে তার দায়িত্বটা কার? আর আমি বুঝি না সব কিছু সেন্ট্রালাইজ করে কেন, মন্ত্রী কেন এর মধ্যে যাবে? বোর্ড আছে, বোর্ড এটা করবে, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো দেখবে, অনেক কিছু আছে আমাদের। কিন্তু সব জায়গায় দেখে যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রীকে কেন? তো স্যার, মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণালয়ের কাজ, তো ফোকাস থাকতে চান সেই জন্যে। না না, সব এই জিনিসটা হয়ে আসছে। আপনারা দেখলেন না এর আগে যে সমস্ত বোর্ডের চেয়ারম্যানরা এইভাবে গিয়ে দাঁড়ায় থাকতো আর প্রধানমন্ত্রী ঘোষণা করতো ফলাফল এসএসসি এইচএসসির। কেন? আমাদের সময় তো বোর্ড থেকে স্কুলে পাঠিয়ে দিত রেজাল্ট, কোনো ঘোষণা নাই, আর ওই পত্রিকায় ছাপা হতো।
তো আমরা তো এতে সন্তুষ্ট ছিলাম। তখন কি লেখাপড়ার মান খারাপ ছিল? খারাপ তো ছিল না। সব কিছু আমার হাতেই নিতে হবে কেন? মানে এমনিতেই ধরেন ক্ষমতা কুক্ষিগত করা তো রাজনীতিবিদদের এটা বোধহয় এরা এনজয় করে, ভিজিবল করা। এখন টেলিভিশন আছে, টেলিভিশনের ক্যামেরায় যত চেহারা দেখানো যায়। হ্যাঁ, এটা তো আছে। টেলিভিশন না থাকলে হয়তো এত কিছু করতো না তারা। বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন বা কলাভবন চত্বর থেকে মিছিল বেরোবে, যারা যারা মিছিলে অংশ নেবে তারা প্রায় সবাই চলে এসছেন, মোটামুটি সাইজেবল নাম্বার অফ স্টুডেন্টস বয়েজ তারা আছে। কিন্তু মিছিল শুরু হতে দেরি হচ্ছে, কেউ কেউ অধৈর্য হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করেছে কি নেতা যিনি আছেন বা যারা আছেন একজন দুজন, তাদেরকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার মিছিল শুরু করে সবাই চলে আসছে। দাঁড়াও, এখনো প্রধান অতিথি আসে নাই। আমাদের তো কোনো প্রধান অতিথি নাই। প্রধান অতিথি আছে, প্রধান অতিথি ছাড়া মিছিল হয় নাকি? কিছুক্ষণ পরে টিভির ক্যামেরা আসছে, তখন বলছে যে প্রধান অতিথি আসছে, আমরা এখন মিছিল শুরু করলাম। মানে এটা সবার মধ্যেই প্রবণতা হয়েছে। আর ছবিতে যখন ধরেন দেখা যায়, বাইরেও দেখা যায়, তখন নিজের কাছে ভালো লাগে। তো এটা একটা প্রবণতা হতেই পারে যেটাতে মন্ত্রীও সাফার করছেন। যদিও আমি এখন দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছেন মনে হচ্ছে, সবাই বলছে এরকম। যাই হোক, যেখানে ছেড়ে গেছিলাম সেখানে আসি আবার। আজকে আন্দোলনকারীরা বিকেলবেলা মানে দুপুরে পরে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ ঘোষণা করেছিল। এইটাকে কেন্দ্র করে ঢাকা শহরে বিজেপি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মানে রাজপথ উত্তপ্ত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আমাদের কিন্তু 24 জুলাই আন্দোলনের স্মৃতি তো এখনো তরতাজা। তো এই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাথে সাথে সরকারি দলের অঙ্গ সংগঠনের সিপা সালাররা, তারা যখন নেমে যায় তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এটা তো আমার মনে হয় এটা অনেক সংবেদনশীল হতে হবে সরকারকে। এইভাবে পুলিশ দিয়ে ইয়ে দিয়ে আমি দেখলাম ব্যাপারটা কিন্তু খুব সহজ। 2 দিন আপনি পরীক্ষা পিছিয়ে দিতেন, অথবা আবার যদি বৃষ্টি নামে একই পরিস্থিতি হয় সেটা ক্যালকুলেট করে বলে দিতেন। 10 দিন যদি পরীক্ষা পিছিয়ে যায়, পুরো মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে না। আর যে কথা মন্ত্রী বলেছেন, বলবেন সরি আমার যাই হয়েছে ভুল হয়েছে, এইটা নিষ্পত্তি করতে এত কষ্ট যদি হয় তাহলে তো সরকারি যোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন চলে আসে।